Look at the view. তিলকটা কেটে নিয়েছি, আগের বার এটা আমার কাটা হয়নি। মানে লাখের ওপরে আজকে লোক এসেছে মায়াপুরে নিউ ইয়ারের বছরের শুরুতে। আর কিন্তু দেখো এত ফাঁকা, সবাই কিন্তু ভোগ পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ঠাকুরের কৃপা। দারুণভাবে সাজিয়েছে, যেটা আগের বার ছিল না। মোস্ট প্রবলি নিউ ইয়ারের জন্য সাজাতে পারে। আর এখানে তো ঠান্ডা আছে। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। আজকে হচ্ছে 1 তারিখ 2025-এর। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ফ্রম মোহস ট্রাভেল স্টোরি। তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, ইসকন টেম্পল মায়াপুর যাচ্ছি। সো চলো, এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। আমাদের 6:55-তে কৃষ্ণনগর সিটি জাংশন আছে, সিটি জাংশনের ট্রেন আছে। তো চলো যাই। সো আমরা ট্রেনে উঠে গেছি, আপাতত জায়গা পেয়ে গেছি। এখন বাজে 6:50, 6:55-তে ছাড়ার কথা। এখান থেকে 3 ঘন্টা লাগবে কৃষ্ণনগর যেতে। তো এবারে আমরা গদা ভবন বুক করেছি, মানে লাকিলি পেয়েছি, কারণ এই ওখানে পাওয়া যায় না। হঠাৎ সাডেন প্ল্যান, একদম লাকিলি গদা ভবনে পেয়েছি। আমার সাথে যাচ্ছে, তাদেরকে তুমি চেনো, হচ্ছে মা যাচ্ছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দাও। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই খুব ভালো থেকো। তো আরেকজন গেছে, দেখি মানে নিজের খাবার টাবার দেখতে গেছে। তো তোমাদের সমস্ত ডিটেলস তো আমি আগেও একবার দিয়েছি, মে মাসে মায়াপুর গেছিলাম, তো আবারও দিয়ে দেবো। দেখি এবারে নতুন মানে এক্সট্রা কী ভিড় পাই। চলো। সো এখন বাজছে 9:30, আমরা নেমে গেছি কৃষ্ণনগর সিটি জাংশনে। ভীষণ ভিড়, প্রচণ্ড ভিড়। তাও এখন একটু ফাঁকা হয়েছে, আমরা এই সাইডে এলাম। তো আমাদের সাথে আরেকজনও আছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো এরা কচুরি খেয়েছে, আর আমি যেহেতু খাবো না তাই জন্য ডিম ডিমটা যে খাবো না, একদম নিরামিষ। ব্রেড টোস্ট খেলাম, এখানে একটা দোকানে আছে, যারা লুচি খেতে পছন্দ করে না তারা ব্রেড টোস্টটা খেয়েও। চলো আমরা এখন প্রথম যাব হুলোর ঘাটে। এখানে দেখি এখান থেকে টোটো ধরবো, টোটোর ফটো বা কিছু ধরে হুলোর ঘাট যাবো। সেখান থেকে এবারে সেদিন রেমাল ছিল বলে আমরা স্টিমার পাইনি, আজকে পেয়ে যাবো অবশ্য। চলো যাই। স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে সমস্ত অটো আর টোটো ছাড়ে। আমরা এখন ওয়েট করছি, টোটোতে বলছে 50 টাকা আর অটোতে 40 টাকা। বাট তোমরা যারা আসবে নেমে এখান থেকে হুলোর ঘাটের জন্য অটো ধরবে। মারামারি করে একটা অটো পেয়েছি আমরা 3জন অনেক মারামারি করে উঠেছি অটোতে। এই হচ্ছে অবস্থা, মজাই লাগছে আমার। আগের বারের হুলোর ঘাট আর এবারের হুলোর ঘাটের হিউজ ডিফারেন্স। তো এখন আমরা হুলোর ঘাটে নেমে গেছি, প্রচণ্ড ভিড়। এখন যাব আমরা, এরকম সব জিনিস পাওয়া যাচ্ছে। আর সামনে এখানে স্বরূপগঞ্জ হুলোর ঘাট যাচ্ছি আমরা। স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখান থেকে টিকিট কাটতে হবে। পার টিকিট 3 টাকা করে। এই হচ্ছে এখান দিয়ে আমরা স্টেশনে যাবো। এই হচ্ছে 3 টাকা করে টিকিট, জাস্ট ঘাটটা পেরানোর জন্য। ঘাটের ভিড় দেখে তোমার, আর আগের বারে পুরো ফাঁকা। আগের বার এখান থেকে আমরা নৌকা করে গেছিলাম সোজা। এই নৌকাগুলো যেদিন রেমাল ছিল পুরো বন্ধ ছিল সাইক্লোনের জন্য। মাছ ধরছে, আর এদিকে আমাদের এরভাবে স্টিমারে করে যাব। আমাদের আটকে দিয়েছে, এর পরের স্টিমারটাই হোপসো আমরা পেয়ে যাব, কারণ আমরা একদম স্টার্টিংয়ে আছি। এই অবস্থা, আমাদের নিজের জন্য একটা ফাঁকা হয়ে আসবে। এইভাবে যাচ্ছে যে সাইকেল মোটরসাইকেল সব উঠে গেছে। বোটে উঠে পড়েছি, বোট না সরি স্টিমারে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি উদ্দেশ্যে। ওখানে নেমে অবশ্য আবার টোটো করে যেতে হবে বা হেঁটেও যাওয়া যাবে। মা বসে পড়েছে, আগের বার নৌকাতে বসে খুব ভয় পাচ্ছিলে মনে আছে, এবার ভয় লাগছে নাকি? বসার জায়গাও পেয়ে গেছি, এই জাস্ট বোটটা ছাড়লো। এখন জলঙ্গি নদীটা ক্রস করলাম, বেশিক্ষণের ব্যাপারই না, মানে স্টিমারে জাস্ট একটুখানি, জাস্ট 5 মিনিটও নয়। বাট আমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোর ঘাট প্রায় আধ ঘন্টা মতো লেগেছে, অনেকটাই
সবাই স্টেপসটা পেলো। এই এখন মন্দিরের সামনে ঢুকছি, এই হচ্ছে ভিড়, বাপরে কি ভিড়। এর সামনে তিলকটা কেটে নিয়েছি, আগের বার এটা আমার কাটা হয়নি। 5 টাকা করে পার হেড এরকমভাবে তিলক কৃষ্ণ। এই হচ্ছে এন্ট্রি নিচ্ছি, জাস্ট লুক এট দ্য ভিড়। আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তোমার খুব হাসি পাচ্ছে সকাল থেকে। এই যে মিস্টার সায়ন তিলক কেটে নিয়েছে, আরেকজন কই সামনে যাচ্ছে। আগের পুরো ফাঁকা ছিল এই জায়গাটা, একটা লোক নেই, আর এবারে টক করছে ভিড়। তো আমার কাছে মায়াপুরের এক্সপিরিয়েন্সটা পুরো আলাদা হচ্ছে, কারণ সেবারে কিচ্ছু ছিল না, ফাঁকা ফাঁকাই ভেবেছিলাম, বাট এবারে অনেক ভিড়, কিন্তু আমার খুব ভালো লাগছে। তো এবারে আমাদের গদা ভবনে বুকিং করা আছে, তো গদা ভবন যাচ্ছি আগে। তো কুপনটা ওখানে আমাদের মানে ভোগের কুপনটা আমরা ফোন করেই বুক করে নিয়েছিলাম, যেহেতু আমাদের গদা ভবনে বুকিং আছে স্টের জন্য। তো আজকে আমি আর মা থাকবো, সায়ন চলে যাবে কারণ ছুটি পাইনি। ঠিক আছে, যাই হোক। তো এখন যাচ্ছি প্রথমে গদা ভবনে। আগের বার ছিলাম ঈশ্বরদান ভবনে, এবারে অনেক ট্রাই করে গদা ভবনে পাওয়া গেছে সিঙ্গেল রুম। তোমাদের সব ডিটেলস আমি বলে দেবো। যাচ্ছি গদা ভবন। এই হচ্ছে গদা ভবনে পৌঁছে গেছি, একদমই কাছে মেন গেট থেকে। রিসেপশনে যাচ্ছি ফর এন্ট্রি। এই জায়গাটা আগের বার বানানো ছিল না, এবার কমপ্লিট করে দিয়েছে। এখানে গদা ভবনের সামনে পুরো ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ারগুলো দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের রুম, দুটো বেড দেওয়া, ছোটোর মধ্যে বুকিং পেয়েছি বলে আমরা। আর এখানে ভগবত গীতাও রাখা, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, খারাপ না, ছোটোর মধ্যে ভালোই। মেনু ভোগের, আর এই হচ্ছে লাইন। আমরা এখান থেকে গদা ভবন থেকে আমি লাইনে চলে এসেছি, কেটে নিয়েছি। তো একটু ফ্রেশ হয়ে আমরা বেরোলাম, কুপন কাটা হয়ে গেছে ভোগে। এখন আরতিটাতে যাচ্ছি, 12টার পরে একবারে 4টে আরতি, তারপর 6টায় 15। 12টা বেজে গেছে, আমরা একটু পরে যাচ্ছি, দেখে আসি, দর্শন করে আসি, দেন ভোগের জন্য আসবো। প্রচন্ড ভিড় আসবে। এদিকে ঢোকার জায়গা আছে না? হ্যাঁ আছে, প্রচন্ড ভিড়, মানে সামনে জুতো রেখে গেছিলাম। এই হচ্ছে নতুন টেম্পলটা, এখনো তৈরি হয়নি। আগের বার যারা আমার ব্লগটা দেখছে তারা জানবে। আর এই হচ্ছে পুরো লাইন, এই হচ্ছে মন্দিরটা যেখানে আমরা এখন আরতিতে যাবো। আর প্রথমে আমরা জুতো আর ফোনগুলো রেখে আসি, জাস্ট তোমাদের লাইনটা দেখাই। আমি জানি না আমি ঢুকতে পারবো কি না, প্রচণ্ড ভিড়। জানতাম ভিড় হবেই আজকে, কিছু করার নেই, দেখা যাক ঢুকতে পারি কিনা। মোহনা এখানে একটা বুক স্টলে আছে, প্রভুজি ওনাকে বোঝাচ্ছেন। এটা কমপ্লিট হয়নি এখন ইস্কন মন্দির, তার পাশে এটা যেই ইস্কন মন্দিরে আমাদের আরতি হয় সব রকমের। বুক স্টল থেকে একটা বই কিনলাম জগন্নাথের। আর এই হচ্ছে পুরো ভিউটা, প্রচুর ভিড়, আর ভালো লাগছে, শীতকালে রোদটাও ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। দেখি এরপর 4টে আরতিটাতে যেতে পারবো, 12টার আরতিটা তো আমাদের মিস হয়ে গেল। 4টেরটাতেও যাবো, কারণ এখানে ফোন জুতো রাখার খুব লাইন। তো যাই, আপাতত দর্শন করে আসি, এমনি তো অ্যালাউ নয়, ফোন রেখে যেতে হবে। আমাকে দিদি পুজোর সময় একটা রাধা ড্রেস দিয়েছিল কিনে এনে, কিন্তু আমার পড়াই হচ্ছে না। আজকেও এখনও ভেবেছিলাম যে পরবো, এসে আর পড়াই হলো না। দর্শনও এখনও হয়নি, কারণ 4টের সময় দর্শন করতে পারবো। তাই হচ্ছে আমরা এখন খেতে যাব, এখন ভোগটা নিয়ে নেব, তারপরে আমরা যাব 4টের সময় আরতিটাতে। আজকে প্রচুর ভিড়, ঠিক আছে, দেখি তখন আমার কপালে এবার রাধা ড্রেসটা পরা জোটে কিনা, দেখা যাক, লেটস সি। এই হচ্ছে গদা ভবনের লাইনে আমরা দাঁড়িয়ে আছি, বিশাল লাইন। সায়ন রুমে রাখতে গেছে জুতোগুলো, জুতো অ্যালাউ না এখানে। আজকে তো জুতো রাখলে তো কেক আর জুতো করে চলে যাবে, জানা নেই। এই হচ্ছে পুরো লাইন। এখন বাজছে এক্স্যাক্টলি 1:15, জানি না কখন হবে। অ্যাট লাস্ট আমরা এখন ঢুকছি খেতে, 1:40, দেখা যাক। এই দিক দিয়ে লাইন দিয়েছিল, পরে আবার এখন এই দিক দিয়ে লাইন দিয়েছে। এই হচ্ছে লাইন, মানে আসল লাইনে ওয়েটিংটা এখানে করতে হবে, বাইরে না। আর
এখানে এরকম বসে খাওয়ার জায়গা আছে। স্যার স্যার কেমন লাগছে? ভালো লাগছে। হরে কৃষ্ণ। এখানে মানে একটা আলাদা মাহাত্ম্য, কারণ এত বড় লাইনের পরেও বিশাল চত্বর, সেই জন্য বসতে কোনো অসুবিধা নেই। হাজার হাজার লোক একবারেই বসতে পারে। আর খাওয়া দাওয়ার সিস্টেম খুব সুন্দর। এখানে নিজেদের নিয়ে খেতে হবে। প্রসাদ যেরকমভাবে নেয় আর সব নিয়ে নিজের মতো বসে পড়বে। আমার কেমন লাগছে নতুন বছরে মায়াপুরে এসে? ভালো লাগছে। হরে কৃষ্ণ, মহাপ্রসাদ পেতে যাচ্ছি, লাইন দিয়েছি মহাপ্রসাদ নেওয়ার জন্য। কিন্তু এখানে আসার ইচ্ছাটা কিন্তু আমার ছিল, সো সাকসেসফুল হয়েছি। বাট খেয়েই আগে দর্শনের জন্য 4টের সময় লাইন দেব। এই হচ্ছে পুরো বসার জায়গা, অনেক বড় জায়গা। নেওয়ার সময় মনে হয় না আমি দেখাতে পারবো, যখন ভোগটা দেবে প্লেটটা দেখাবো। সেম আগের বার যেরকম খেয়েছিলাম, আমরা 80 টাকা দিয়ে মহাভোগ প্রসাদ নিয়েছি। নর্মালটা স্পেশাল আছে 150 টাকা, এমন কিছু ডিফারেন্স ছিল না, তো আমরা নর্মালটাই নিয়েছি। এই হচ্ছে এত লোক বসে এখানে, প্রায় লাখের ওপরে আজকে লোক এসেছে মায়াপুরে নিউ ইয়ারের বছরের শুরুতে। আর কিন্তু দেখো এত ফাঁকা, সবাই কিন্তু ভোগ পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ঠাকুরের কৃপা। রুটি, ডাল, মিক্স ভেজ, পনির, আর ওদিকে আমার পায়েসটা রেখেছিলাম। এই হচ্ছে পুরো ভোগ আর একটা পকোড়া। আমরা এবার নিচে বসেছি, মা, আমি, সায়ন খাচ্ছি, বসে মাটিতে বসে খাচ্ছি। চলো, খুব ভিড় আছে, খেয়ে নিয়ে খেয়ে উঠলাম। এখন বাজছে 2:21। তো আমরা খেয়ে এসে এখন এখানকার একটা ছাদে এলাম, যেখান থেকে তোমাদের মন্দিরের ভিউটা দেখাই। জাস্ট মানে এটা অনেক কাছের ভিউ, ঈশ্বরদান থেকেও মানে এটা অনেক কাছে। বাট আমি প্রেফার করবো গদা ভবনে থাকার। যারা খাচ্ছ গদা ভবনে, তাদের গদা ভবনে থেকেই বেটার। খুব সুন্দর টেম্পলটা এখান থেকে দেখা যাচ্ছে, একদম কাছে, খুব সুন্দর। আমার এই ছাদটা তোমাকে দেখাই, সায়ন তো নিচে বসেই পড়েছে। এই হচ্ছে পুরো গদা ভবনের ছাদটা। মানে ইভিনিংয়েও আসলে এখানে খুব পিস লাগবে। মানে তো এই নেক্সট আরতি তো 4টের সময় আছে। আমাদের তো দর্শন এখনো অবধি হয়নি, কারণ আরতি ছাড়া মন্দির ঢোকা যাবে না। তো আমরা একটু রেস্ট নিই, জাস্ট চলে যাবো। আমার মনে হয় না রাধার ড্রেসটা আমার পরা হবে, কারণ খুব টায়ার্ড লাগছে আর এত ভিড়। ওটা আমার দিদি অনেক চয়েস করে কিনে এনেছিল, তো ইচ্ছা আছে ওটা একটু ফাঁকা ফাঁকাই পড়ি, বিকজ আরতির সময় সবাই ধাক্কা টাক্কা দিয়ে চলে যায়, তাই আমি পড়তে চাইছি না। তোমাদের জাস্ট ভিড়টা দেখাই, জাস্ট ভিড়টা দেখো আসলে। তো এখন বাজে 6:30। আমি জাস্ট আরতি দেখে এলাম, সন্ধ্যা আরতি। তো আজকে বিশাল ভিড় ছিল। 4টের সময় ঢুকেছি, লাইনে দাঁড়িয়েছি, মা আগে থেকেই লাইন দিয়েছিল, কারণ আজকে কাতারে কাতারে লোক, মানে এত লোক, মানে লাখ লাখ লোক। আমার ফোন আর গোপ্রো সব আমি ব্যাগে, আমরা সব জুতো ঘরে রেখে গেছিলাম আমাদের ভবনে, তাই জন্যই ঢুকতে পেরেছি। তো ওখানে আরতিটা খুব সুন্দর ছিল, আর খুব ভিড় ছিল। লাস্টে এমন হয়েছিল যে আর যারা ঢুকছে প্যাসেজে তাদেরই বার করে দিচ্ছে, আর দেখার উপায় নেই। এখন বেরোচ্ছি আমি আর মা, একটু খুব সুন্দর ডেকোরেট করেছে বাইরেটা, দেখাই তোমাদের। সায়ন অলরেডি বেরিয়ে গেছে, কারণ ওর অফিস আছে। কারণ ও বললো নাকি আসাতে কি ভিড় ছিল, যাওয়াতে আরও ডবল ভিড় এখন। যাই হোক, কালকে সকালে আমরা বেরোবো। চলো এখন একটু বেরোই, মন্দির চত্বরটা দেখে আসি। তো মা আর আমি খুবই টায়ার্ড, কারণ কালকে ছিল 31st নাইট, কিন্তু আমাদের পাশেই এক জায়গায় মাঠে বিশাল বাজি ফাজি হয়, তো লেট হয়েছিল অবভিয়াসলি একটু। তো আমরা খুব সকালে উঠেছি আর এত ভিড়। বাট আজকের ভিড়টা আমার প্রথম কোনো জায়গায় মানে ইরিটেশন লাগেনি ভিড়ে, বিকজ দেখো তুমি যদি কোনো কিছু মন থেকে চাও তো এগুলো আমার ইরিটেশন লাগবে। আমাদের একটু এখানকার ভিউটা দেখায়, কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। সমস্ত নারকেল গাছগুলোকে লাইট দিয়ে সাজানো। এই হচ্ছে মন্দির চত্বরটা, পুরো লাইটস, দারুণ লাগছে। তাই দারুণ দারুণ সব ফ্লাওয়ার্স, এই হচ্ছে দারুণভাবে সাজিয়েছে, যেটা আগের বার ছিল না। মোস্ট প্রবলি নিউ ইয়ারের জন্য সাজাতে পারে। আর এখানে তো ঠান্ডা আছে, আমার তো ঠান্ডা লাগার ধাঁচ। দাঁড়া, কি গো
কিছু বক্তব্য বলো আজকে নিউ ইয়ারে মায়াপুর দর্শন কেমন, মানে ভগবান দর্শন কেমন হলো, কৃষ্ণ দর্শন ভালো হয়েছে দর্শন, সব ঠিক আছে? সব ঠিক আছে। খুব ভিড়, দর্শন যখন মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি দর্শন খুব ভালো লেগেছে। চলো, আর সাজিয়েছি খুব সুন্দর, সব মিলে ভালোই লেগেছে। তো আমার আর মায়ের প্ল্যান আছে কালকে আমরা সকালে মঙ্গল আরতি দেখে বেরোবো। তোমাদের আরেকটা জিনিস দেখাই, ফ্লাওয়ার্সগুলো জাস্ট দেখো, মানে দারুণ সব ফ্লাওয়ার্স, হোয়াইট পুরো ফ্লাওয়ার্স। এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা ভেতরে, এখানে স্ক্রিনে সমস্ত দেখাচ্ছি তোমাদের। আমি আরতিটা কিছুটা দেখাচ্ছি স্ক্রিনে, এরকমভাবে এখানে দেখানো যাচ্ছে আরতিটা। এবার তোমরা জানোই ফোন অ্যালাউ না, স্ক্রিন এখানে আছে, দেখা যাক রাধা মাধবকে দেখানো যায় কিনা। তো আমরা এখন রুমে চলে এসেছি, মাও হচ্ছে ঘুমানোর জন্য একদম রেডি, আমিও রেডি, কারণ কালকে সকালে ইচ্ছা আছে 4:30টার সময় মঙ্গল আরতিটা যাওয়ার, তারপর আমরা বেরিয়ে যাব সেমভাবে যেরকমভাবে এলাম কৃষ্ণনগর দিয়ে যাব, কারণ ব্যাক টু লাইফ। কালকে ডিউটি আছে, মায়ের কলেজ কালকে নেই, কিন্তু কালকে আমার ডিউটি আছে, তো এখন ঘুমিয়ে পড়বো, খুব 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 টায়ার্ড। হ্যালো, গুড মর্নিং ফ্রম মায়াপুর। এখন বাজছে 4:15, জাস্ট ঘুম থেকে উঠলাম, এক্ষুনি বেরিয়ে যাব, কারণ গদা ভবন থেকে একটুখানি মন্দিরটা, তো মঙ্গল আরতির জন্য যাচ্ছি, যাই দর্শন করে আসি। হরে কৃষ্ণ। তো এখন বাজে 5:30, আমরা আরতি দর্শন করে এলাম। সকালে আরতিটা আমি কখনোই দেখিনি, বাট এটা যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই মঙ্গল আরতিটা দেখো, দারুণ, মানে আলাদাই পিস। তো যাই হোক, তো আমরা একটু পরেই বেরিয়ে যাব, 7:04 কৃষ্ণনগর লোকাল ধরবো। তো এখান থেকে তো যেতে সময় লাগবে, কারণ আমাদের ফেরি করতে হবে, তারপর হুলোরঘাট যেতে হবে, তো হুলোরঘাট থেকে আবার স্টেশন যেতে হবে, তো এখনই বেরিয়ে যাব আমরা। আর তোমাদের বলে রাখি, ফেরি 5টা থেকে শুরু হয় বলেছে, আমি কালকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তো তোমরা ইজিলি এভাবেও যেতে পারো, নয় নবদ্বীপ ধাম হয়েও ঘুরেও যেতে পারো। তো আমরা যেরকমভাবে এসেছি ওরকমভাবেই যাব। তো আজকে নিউ ইয়ারের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বছর শুরুতে মায়াপুরে এসে খুব ভালো লেগেছে, খুব ভিড় ছিল কিন্তু আমার খুব ভালো লেগেছে, জানি না হয়তো এটাই ব্যাপার। যাই হোক, তো সবাই খুব ভালো থেকো নতুন বছরে, সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ফিট থেকো, আর সবাই খুব খুব ঘুরতে যাও, কারণ ঘোরাটার মধ্যে আলাদা পিস থাকে। তো চলো, টাটা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি। হরে কৃষ্ণ।